একটা বিচ্ছেদ। এসব কি ঠিক ভোর? অবশ্যই ঠিক। মেয়েটার সাথে তর্ক করে লাভ নেই আর, সেই কারণে গাড়ি ড্রাইভিং এ মনোনিবেশ করলো রাত। মেয়েটা জাদা ধরনের বটে, তাই তো হোস্টেলে ফিরে যাবে বলে স্থির করেছে। রিসেপশন পার্টিরই পর নাকি শ্বশুর বাড়িতে অবস্থান করবে। এত করে বোঝানোর পরও মেয়েটা শুনলো না। রাগই হচ্ছে দিন দিন। পিচ্ছি একটা মেয়ে, তার পার্সোনালিটি দেখো কত। বেশ অনেকক্ষণ ধরে ভোর একটা কথা ভাবছে, তবে বলার সাহস পাচ্ছে না। ওর সংকোচ উপলব্ধি হতে রাত বলল, কিছু বলা থাকলে বলো, এইভাবে ভয় পেও না প্লিজ। আসলে ডক্টর সাহেব, আমি আসলে মেয়েটার আমতামটা দেখে গাড়িটা সাইড করলো রাত। বাহুতে স্পর্শ করে বলল, কি হয়েছে তোমার? আমি গ্রামে যেতে চাই। কাছে নিয়ে যাবো, তবে শর্ত আছে। কি শর্ত? তুমি সেখানে রাত্রি যাপন করতে পারবে না, আমার সঙ্গে ফিরে আসবে। কিন্তু কোনো কিন্তু নয়। আমি চাই না যে ঘোর আধারে তোমাকে নিয়ে এসেছিলাম সেই আধারে আবার ডুবে যাও তুমি। তুমি হলে রোদ্দুর, তাই রোদ্দুর হয়ে যাবে আর আধারে ফিরে আসবে ঠিক আগের মতো। কথা শেষ করে মেয়েটির কপালে চুমু এঁকে দিল রাত। মৃদু হাসলো ভোর। হোস্টেলে বেশ চেঁচামেচির সৃষ্টি হয়েছে। তার প্রধান কারণ হলো রাত আর ভোর। এখানে বেশ নামডাক মেয়েটার। দীর্ঘদিন এখানে অবস্থান করেছে কিনা, যেহেতু একটা প্রপার সম্মান পাবে ভোর, তাই সকলের মাঝে উত্তেজনা কাজ করছে। ভিড় ঠেলে কোনো মতে ঘরে প্রবেশ করলো ওরা। বেডে বসে রাত বলল, এজন্যই বলে মেয়েরা ডেঞ্জারাস হয়। মোটেও না। শতাধিক মেয়ের মাঝে আমি অবলা পুরুষ। দেখছিলে কি অবস্থা হয়েছিল আমার? রাতের কাছাকাছি এলো ভোর। ছেলেটার বুকে মাথা রেখে বলল, শতাধিক মেয়েদের তো এমন সুন্দর ডক্টর সাহেব নেই, আর আমার তো আছে, তাই একটু চাপ নিতেই হবে, তাই না? মিসেস, আই এম অলওয়েজ রেডি। হালকা হাসলো ভোর। মেয়েটার চুলে হাত গলিয়ে দিয়ে রাত বলল, জানো, ভোর নাহিদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো আমি। ওর জন্য তোমাকে ফিরে পেয়েছি আমি। যদিও না থাকতো সেদিন, তাহলে আমি হয়তো তোমাকে হারিয়ে ফেলতাম। আপনি আমার মন খারাপ করছেন? মন খারাপ নয় রে পাগলি, এইখানটায় ব্যথা হয়। আমি যে হারাতে ভয় পাই। বুকের বাঁ পাশে হাত রেখে বলল রাত। মেয়েটার চোখ মুখে তৃপ্তি। হঠাৎ করে অবাঞ্ছিত কাজ করে ফেললো ভোর। ছেলেটার ঠোঁটে চুমু খেলো। লজ্জা পেয়ে উঠে যেতেই খপ করে হাত ধরে নিল রাত। রহস্যময় হাসি দিয়ে বলল, আজ আপনার মুক্তি নেই ম্যাডাম। গুনগুন করে গান গাইছে নীলাশা। হাতে রেড ওয়াইন, পাশে পড়ে আছে সহস্রাধিক ছবি। প্রতিটা ছবি রাতের। রকিং চেয়ারে বসে আছেন কায়সার। ইতিমধ্যে মেয়ের কানে অনেকগুলো কথা পৌঁছে গেছে। কি করবেন তিনি বুঝে উঠলেন না। আকস্মিকভাবে হেসে উঠলেন নীলাশা। চোখে জল, মুখে হাসি, ঠোঁটের কোণে তাচ্ছিল, নাকের রাগ। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে মানসিকভাবে ঠিক কতখানি ডিপ্রেসড। কায়সার কিছু বলার জন্য উদ্ধত হতেই নীলাশা বলে উঠল, মিনিস্টারের মেয়ে আমি, কি যেন বলেছিলে, যা চাইবো তাই পাবো। কোথায় পেলাম আমি? 11 বছর ধরে যারে চেয়ে এসেছি সে তো আমার কাছে নেই। কোথায় তোমার লোক? কি করেছিল ওরা? কেন আমি জানতে পারিনি আমার রাত বিয়ে করে নিচ্ছে? দেখো মামুনি, প্লিজ ড্যাড, আর কিছু বইলো না। তুমি তো বলেছিলে রাত দেশে আসলে আমাদের বিয়ের কথা বলবে, প্রয়োজন পড়লে নাকি ওদের পা ধরবে। তো এটাই নাকি ভালোবাসো আমাকে? নীলাশা মামুনি, পজিশন গাঢ় করার জন্যই তো সময়ের অপেক্ষা করছিলাম আমরা। কি হলো তোমার পজিশন দিয়ে? আমি তো হারিয়ে ফেললাম ওকে। আমি এনে দেব রাতকে, তুমি চিন্তা করো না। নীলাশার মাথায় হাত বুলিয়ে চলে গেলেন তিনি। রাতের ছবি বুকে চেপে ধরে কাঁদতে লাগলো মেয়েটা। অস্ফুট স্বরে বলল, হারিয়ে ফেললাম তোমায়, শুধুমাত্র ড্যাডের জন্য হারিয়ে ফেললাম রাত। আমার ভালোবাসা জানানোর সময়টুকু হলো না। লোকে বলে আমি নাকি ভাগ্যবতী, আর আমি বলি অভাগী। স্বামীর কথার উপর কখনো কথা বলেননি রোজিনা, তবে আজ বেশ অনেকগুলো কথা শোনালেন। মেয়ের অবস্থা দেখে অবিরত কাঁদছেন তিনি। নাহিদ প্রচন্ড রেগে যাচ্ছে। রাগে ফোঁসফোঁস করতে করতে বাসা থেকে বেরিয়ে পড়ল।
বহুদিন পূর্বে ওয়াইন পান করেছিল ও, আজ গলা ডুবিয়ে ওয়াইন পান করবে। ভেতরটা জ্বলে যাচ্ছে, নিজের প্রতি রাগ হচ্ছে খুব। এতদিন যাবৎ রাতের সাথে থেকেও সঠিক খবর রাখতে পারেনি। বিক্ষিপ্ত মন ভেঙে কেঁদে উঠল নাহিদ। কালো রাত্রিতে চিৎকার করে বলল, আই এম সরি বনু, আই এম সরি। তোর দাভাই ডাফার কিচ্ছু করতে পারলো না। নীলাশার মাথাটা বুকে চেপে রেখেছে নাহিদ। নীলাশার চোখের জল শুকিয়ে গেছে অনেকটাই। ভারী সুন্দর মেয়েটি, যে কারো নজর কাটতে সক্ষম, অথচ মেয়েটা ডুবে আছে রাত নামক কারো মাঝে। আই এম সরি বনু। রাতকে আমি হারিয়ে ফেলেছি দা ভাই। ড্যাডার আমি তো বলেছি রাতকে এনে দিব, চিন্তা করিস না বনু। আমি মরে যাব, সত্যিই মরে যাব। চুপ, আর একটাও কথা নয়। এসব বাজে কথা যেন না শুনি। আমার দলের চোখ থেকে যেন পানি না ঝরে। দা ভাই। নাহিদকে আরো শক্ত করে জড়িয়ে ধরল নীলাশা। প্রচন্ড কান্না চেপেছে ওর মনে। ভালোবাসায় এত দহন কেন? আজ রাতে গ্রামের উদ্দেশ্যে বের হবে বলে ঠিক করেছে রাত। রাতে বের হলে কাল সকালের মাঝে পৌঁছে যাবে। আবার সন্ধ্যায় রওনা দিলে রাতের মাঝে ফিরে আসা যাবে। ভোরের জামা কাপড় গুছিয়ে দিচ্ছে রাত। মেয়েটার মন খারাপ। আর চোখে তাকিয়ে রাত বলল, মন খারাপ করো না। মন খারাপ করব না কেন? আহা, আমার অভ্যেস আছে তো। তাই বলে এই রাত্রিবেলায় 7-8 ঘন্টা ড্রাইভ করবেন আপনি? হ্যাঁ, সমস্যা নেই, আমি এর আগেও ড্রাইভ করেছি। রাতের বেলা করেছেন এখনো? করেছি। কেন, তোমাকে নিয়ে এসেছিলাম তো রাতেই। ক্লান্ত লাগলে কিছুটা দিয়ে নেবো। হয়েছে, আমি অর্ধেক ড্রাইভ করব আর আপনি অর্ধেক, আর এটাই ফাইনাল, না হলে যাব না আমি। আচ্ছা করিও, এবার মুড অফ রেখো না প্লিজ। একটু হাসো। ঠোঁট দুটো কিছুটা প্রসারিত করলো ভোর। দুজনের জন্য 2 সেট জামা কাপড় ব্যাগে নিল রাত। যদিও একটা দিনের ব্যাপার, তবে গোসল না করে থাকতে পারে না ছেলেটা। শপিং মলের কাছে এসে গাড়ি থামালো রাত। ভ্রু কুঞ্চিত করে ভোর বলল, শপিং মলের কাছে এসে গাড়ি থামালো রাত। ভ্রু কুঞ্চিত করে ভোর বলল, এখানে কেন? প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছি, খালি হাতে যাবো? সবাই আমাকে মেনে নেবে ডাক্তার সাহেব, বলুন। নিবে, অবশ্যই নিবে। তবে আমার কষ্টটা জানো কোথায়? একটিবার তারা তোমায় খোঁজার চেষ্টা করলো না। এটা উচিত করেনি তারা। হয়তো খুঁজেছে কিন্তু পায়নি। এই পৃথিবীটা খুব বড় হলেও ইচ্ছা শক্তির কাছে খুব ছোট। হোক, আমাদের বিয়েতে নাম ঠিকানা সব সঠিক দিয়েছে আমি। খোঁজার চেষ্টা করাটা কি খুব কঠিন ছিল? মৃদু হাসলো ভোর। চোখ থেকে যখন তখন পানি নেমে যাবে। মনটাকে স্থির করে বলল, বিষয়টা তেমন নয়, আসলে সবাই পরিস্থিতি শিকার। তাছাড়া আমি বারবার সবার কাছে ভুল প্রমাণিত হয়েছি। হয়তো সবাই ঘৃণা করে আমায়। ভোর। আকুল ভরা কণ্ঠে কেঁপে উঠল ভোর। মেয়েটাকে চাপটে ধরে রাত। চোখ বন্ধ করে বলে, তুমি ভুল নাও, তুমি সঠিক। আমার ভোর পবিত্র। গ্রামের পথে এসে ভোর যেন পৃথিবীকে হাতে পেয়ে গেছে। মেয়েটার আনন্দে ভরা মুখ দেখে স্বস্তি মিলল রাতের। বেশ অনুভূতি জেগেছে অন্তর্কর্ণে। ইচ্ছে করছে মেয়েটার উচ্ছ্বাস প্রেমবন্দি করে নিতে। পক পক করছে মেয়েটি, কখনো কানে যাচ্ছে আবার কখনো যাচ্ছে না। হাই তুলতে তুলতে ভোর বলল, গাড়ি থামান। কেন? আরে থামানি না। গাড়ি থামাতে নেমে গেল ভোর। পিছু পিছু রাতও নেমে গেল। অন্য শীতকাল। গ্রামের রাস্তায় খেজুর গাছের সমারোহ। রস কাটা হয়েছে। লোভনীয় রস চুরি করে খাওয়ার মজাই আলাদা। ভোর বলল, গাছে উঠুন। এ, আরে হ্যাঁ, গাছে উঠুন। এই সময়ে কেউ নেই আশেপাশে, চুরি করে রস খাওয়ার মজাই আলাদা। এতে ওনাদের ক্ষতি হবে ভোর। প্রথমত সরকারি গাছ এগুলো, আর দ্বিতীয়ত আমরা টাকা রেখে যাব। গুড আইডিয়া, বাট গাছের ওঠাটা। আরে উঠুন না, একটা মাত্র বউয়ের জন্য এইটুকুনি করতে পারবেন না আপনি? কেমন ডাক্তার হলেন যে বউয়ের সেবা করতে পারেন না? ডাক্তার আমি কোনো গাছই নয়। ছেলেটার কথায় খিলখিল করে হেসে উঠল ভোর। কখনোই গাছে ওঠা হয়নি ওর। প্রায় কয়েকবার চেষ্টা করলো রাত।
তবে প্রতিবারই ব্যর্থ হলো। মুখ টিপে হাসছে ভোর। অসহায় চোখে তাকালো রাত। তাই ভোর বলল, আচ্ছা আমি উঠছি। এ না, পড়ে যাবা। পারবো না, আপনি একটু সরুন। আমি তোমাকে উঠতে দেবো না ভোর। আমি উঠবই। নাছরবান্দা হয়ে তর্ক চালাচ্ছে ভোর। গাছের কাছাকাছি যেতে মেয়েটিকে জাপটে ধরলো রাত। ভোর নিজেকে ছাড়াতে চাইছে, তবে পারছে না। রাতও যেন উপভোগ করলো বিষয়টা। কাক ভরে খিলখিল করে হাসছে দুইজন দম্পতি। এর থেকে সুখের আর কি বা হতে পারে। কিছু পায়ের শব্দ শুনে ভোরকে নামিয়ে দিল রাত। কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে। কিশোরে পা দেওয়া ছেলেগুলো চোখে মুখে উৎকণ্ঠা। এমন দৃশ্যের মুখোমুখি হয়নি কখনো। ভোর লজ্জা পেল। বাচ্চা বাচ্চা ছেলেদের কাছে এমন ভাবে উপস্থাপন হলো, ভাবতেই মরে যেতে ইচ্ছে হচ্ছে। এই, তুমি লজ্জা পাচ্ছ কেন? লজ্জা পাবো না? বাচ্চা এরা চিল। আশ্চর্য তো। আপু, কথার মাঝে এমন শব্দ শুনে থমকে গেল দুটি হৃদয়। বুকটা কেমন ধরফর করছে। রাত আর ভোরের চোখ একে অপরের দিকে নিবদ্ধ। আবারও শব্দটা কানে এলো। ছুটে গেল ভোর। তাফিনকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। তাফিনের চোখেও পানি। এতগুলো বছর পার হলেও বোনকে ভুলেনি ছেলেটা। ক্রন্দনরত অবস্থায় তাফিন বলল, আমি তোমাকে অনেক জায়গায় খুঁজেছি আপু, অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। সবাই খুব খারাপ, শুধু তুমিই ভালো। তফিন ভাই আমার। তাফিনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো ভোর। রাত ঠায় দাঁড়িয়ে আছে। ভাই বোনের এমন ভালোবাসা যেন হৃদয়ে বসন্ত নামিয়ে দিয়েছে। বেশ কিছুক্ষণ নিজেদের আবেগ ছড়ালো দুজনেই। রাত এসে তাফিনকে জড়িয়ে ধরল, বলল, কি শালো সাহেব, খুব তো বড় হয়ে গেছেন। খলবলিয়ে হাসলো রাত। ঠোঁট দুটো প্রসারিত করে সম্মতি জানালো। ছেলেটির কৈশোর মন যেন আজ বাঁধন ভাঙা খুশিতে মেতেছে। চিৎকার করে বলল, তোরা দেখ, এই যে আমার দুলাভাই, বলছিলাম না খুব সুন্দর আমার দুলাভাই। ছেলেটির আচরণ মুগ্ধ করলো ওকে। তাফিনকে কতটা ছোট দেখেছিল ভাবতেই কেমন লাগে। সেই তাফিন আজ পূর্ণ কিশোর। লম্বায় ও বয়সে রাতের থেকে অনেকটাই ছোট হলেও আচরণ যেন ভিন্ন। বেশ গল্প ছড়িয়ে দিল ওরা। ভোরের মনটা তৃপ্ত আজ, তবুও ছটফট করছে প্রাণ। কখন যে বাড়ির উঠানে পা রাখবে। আচ্ছা, পুরনো সেই শিউলি গাছটা কি এখনো আছে, নাকি রাগে কেটে ফেলেছে কুলসুম? মা মা দেখো কে এসেছে। মা, ও মা, দেখো না তুমি। বহুদিন পর ছেলের মুখে ডাক শুনে আঁতকে উঠলেন কুলসুম। চোখ ভরে উঠল জলে। রান্নাঘর থেকে ছুটে এলেন তিনি। তাফিনকে বুকে চেপে ধরে হু হু করে কেঁদে উঠলেন। ভোর চলে যাওয়ার পর তাফিন এক সমুদ্র অভিমান নিয়েছে। কুলসুমকে মা বলে সম্বোধন করে না আর নাই তাফাজ্জলকে বাবা বলে সম্বোধন করে। ছোট্ট তাফিন এতটা অভিমান নিতে পারে তা যেন সকলের কল্পনার অতীত ছিল। কান্না না করে এখন রান্না চাপাও তো। চোখ মুছলেন কুলসুম। ছেলেকে তৃপ্তির দৃষ্টিতে দেখলেন। আশেপাশের কিছু লোকজনও এসে পড়েছে। তা দেখে কুলসুম বললেন, কি চাই সকলের? সবাই জোর ধরে আছো কেন? সকলের মাঝ থেকে এক বৃদ্ধা বললেন, মিষ্টি খাওয়াইবা না নাকি? কিসের মিষ্টি চাচি? ও মা, এতদিন পর মাইয়া জামাই আইছে, আমাকে খালি মুখে বিদায় করবা বলে স্থির করছো? মেয়ে জামাই শব্দটা বুঝতে কয়েক সেকেন্ড সময় নিল কুলসুম। তারপরে বললেন, কি বললেন চাচি? কার মেয়ে জামাই? ওই তো আসতেছে। ইশারা করলেন বৃদ্ধা। হাত ভর্তি জিনিস নিয়ে আসছে এক সুদর্শন পুরুষ। চোখ ধাঁধানো সৌন্দর্য যেন বেশ কিছু কিশোরের বুকে তীর বসিয়ে দিল। পাড়ার মেয়েগুলো কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে। একটু করে তাকালো ভোর, তবে সেসব গায়ে মাখল না তেমন। ছুটে এলো তাফিন। রাতকে জড়িয়ে ধরে বলল, সবাই দেখো আমার আপুর বর, বলেছিলাম না আমার আপুর বর খুব সুন্দর। দেখো সবাই কেমন রাজপুত্র। সকলের দৃষ্টি যেন রাতকে ঘিরে। তবে এবার নজরে এলো ভোর। মেয়েটা এমনিতেই সুন্দরী, তবে এখন মনে হচ্ছে চাঁদ থেকে নেমে আসা কোনো অপসরী।
মেয়ে জামাই সব কেমন গুলিয়ে যাচ্ছে কুলসুম। এর শাশুড়ির পা ধরে সালাম করলো রাত, বলল, কেমন আছেন আন্টি? কুলসুম তব্দা হয়ে আছেন। ধীর পায়ে এগিয়ে এলো ভোর। চোখ দুটো স্থির হলো, পানিগুলো বাড়ন্ত, যেন টোকা দিলেই পড়ে যাবে। চেঁচিয়ে উঠলেন কুলসুম, আর্তনাদ করে বললেন, আমার মাইয়া, আমার ভোর। মা, অস্ফুট স্বরে উচ্চারণ করে জড়িয়ে ধরলো কুলসুমকে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো মেয়েটা। বুকটা কেমন উঠানামা করছে, যেন সমস্ত জীবনের শক্তি এখনই ফুরিয়ে যাবে। ভোরের চোখে মুখে চুমু খেলেন কুলসুম। রাত অনেকটাই সন্তুষ্ট হয়েছে। আসার পথে সবকিছু জানিয়েছে তাফিন, যা শুনে অবাক হয়েছিল রাত। হয়তো ভাগ্য একেই বলে। রাত আর ভোরকে ভেতরে যেতে বলে সকলের উদ্দেশ্যে কুলসুম বললেন, সবাই বইসা যাও, সকলের মিষ্টি মুখ করামু আমি। সকলেই দাঁড়িয়ে রইল, মিষ্টি খাওয়ার ইচ্ছেতে নয়, বরং রাজপুত্র রাজকন্যাকে আরেকবার চোখের দেখা দেখতে। গ্রামটা যেন পিছিয়েই রয়েছে, বিদ্যুৎ এলেও সঠিকভাবে সার্ভিস দেয় না। নেহাতি শীতকাল না হলে যে কি হতো। তাফিল শরবত এগিয়ে দিল। ছিমছাম ঘরটা একই রকম রয়েছে, কোনো পরিবর্তনই হয়নি, যেন 6 বছর পূর্বে সেই সময়েরই গ্রাম। মেয়েটার চোখের জল মুছিয়ে দিল রাত। সন্তর্পণে মাথাটা বুকে চেপে বলল, একদম কান্না করবে না। আমি জানি আমার ভোর অসাধারণ ব্যাখ্যাধারী, যার মাঝে কোনো আধারের স্থান নেই, আছে শুধুই রোদ্দুর আর রোদ্দুর। স্বপ্নের মতো লাগছে সব। এভাবে সবকিছু ঠিক হয়ে যাবে তা যেন ছিল স্বপ্ন। তাফিন অনেক কিছুই জানিয়েছে। ছোট্ট ছেলেটার মনের প্রতি অগাধ ভালোবাসা সকলের বুকে দাগ কাটার মতো। ভোর চলে যাবার 1 বছরের মাথায় একটি সত্য সকলের সম্মুখে আসে। রাহেলার মেয়ের সাথে খারাপ সম্পর্ক হয়েছিল পাত্রের, সেই নিয়ে কত কিছু হলো। তাছাড়া ভোরের নামে করা বদনামও সকলের সামনে আসে। আর তখনই নিজেদের ভুল বুঝতে পারেন তাফাজ্জল আর কুলসুম। প্রচন্ড কষ্ট পেয়েছিলেন এই ভেবে যে মেয়েটাকে কত আঘাত করেছেন। ভাগ্য ছিল বড়ই বেমানান। তাই তো হুজুর মারা যান আগুনে দগ্ধ হয়ে, আর ছাই হয়ে যায় সকল ডকুমেন্টস। হাজার খুঁজে ভোরকে পায়নি ওনারা। ক্ষমতায় বা কত দূর। সেই থেকে অনুশোচনায় ভুগছেন ওনারা। এদিকে তাফিনও অভিমান করেছে, যেন বেঁচে থাকাটাই পাপ হয়ে গেছে। এই ভরা আধারে এক ফালি রোদ্দুর হয়ে ফিরে এলো ভোর আর রাত। পুরো গ্রামে খবরটা ছড়িয়ে পড়ল। একে একে সবাই দেখতে এলো। প্রশংসায় পঞ্চমুখ সকলে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।